ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেয়ার জন্য কোনো চেষ্টাই বাকি রাখবে না যুক্তরাষ্ট্র, আর সবকিছুর জন্য তারা প্রস্তুত। বুধবার এই বার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এদিকে মার্কিন অনেক মিত্র দেশে সরাসরি প্রত্যাখ্যান করেছে ডোনাল্ড ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণের প্রস্তাব, আর এই সিদ্ধান্ত জাতিগত নিধনের শামিল বলে মন্তব্য করে এর থেকে দূরে থাকার সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনিদের সরিয়ে গাজার নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে বিশ্বজুড়ে চলছে সমালোচনার ঝড়। তবে কোনো কিছুতেই কর্ণপাত করছে না ওয়াশিংটন। ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বুধবার বৈঠকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সাফ জানিয়ে দিলেন, গাজার নিয়ন্ত্রণ নিতে সর্বোচ্চ চেষ্টা চালাবে তার দেশ, আর সব ধরনের চেষ্টা করতে তারা প্রস্তুত। একই দিনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানালেন, গাজায় মার্কিন সেনা মোতায়েনের কোনো প্রতিশ্রুতি দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজাবাসীকে নিজেদের বাড়িঘর পুনর্নির্মাণের জন্য অনুমতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনা অগ্রহণযোগ্য বলে জানিয়েছে জার্মানি। গাজাবাসীদের স্থানান্তর ও উপত্যকাটির অর্থনৈতিক উন্নয়ন নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের শামিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এ ধরনের প্রচেষ্টা থেকে বিরত থাকতে দিয়েছেন সতর্কবার্তা। বিশেষজ্ঞরা বলছেন, কোনোভাবেই কাজ করবে না ট্রাম্পের এই পরিকল্পনা। এতে গাজার জাতিগত নিধন জড়িত, মার্কিন সেনাদের প্রতিশ্রুতি জড়িত, এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনও হবে। কোনোভাবেই নিজ মাতৃভূমি ত্যাগ করবে না বলে জানিয়েছে গাজার বাসিন্দারাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।